আপনি যদি কারোর কাছ থেকে অসম্মানিত হন কিংবা মূল্যায়ন না পান, তবে আপনি মন খারাপ করবেন না আর তার প্রতি কখনো প্রতিশোধ নিবেন না। আপনি তাকে বুঝিয়ে দিন যে আপনার ভিতরে আর তার ভিতরে একটা ম্যাক্সিমাম পার্থক্য রয়েছে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজও আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। চলুন তাহলে আজকে নতুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করলাম এই যে কিছু কাপড় চোপড় গোছানো থেকে, যেগুলো এলোমেলো হয়েছিল। তা এলোমেলো হয়ে থাকলে ঘরটা তো মানে দেখতে ভালো দেখায় না, তাই আমি এখন সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নেব। ভিউয়ার্স, একটা কথা কি জানেন, বাসার কাজ প্রতিদিনই করতে হয়, একই কাজ কিন্তু সেটা নতুন নিয়মে প্রতিদিনই আমাদের মাঝে আসে, সেইটাই করতে হয়। আর সেই ধারাবাহিকতা আপনাদেরও মাঝে সেইটাই আমি শেয়ার করি। প্লিজ আপনারা কেউ বিরক্ত হবেন না, আমার কাজটি দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনতে থাকুন। আপনাদের মাঝে সেই প্রথম রিকোয়েস্ট একটু করে নেই ভিউয়ার্স, আপনারা প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিউয়ার্স। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে থেকে যেতে পারেন আর আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন, দিয়ে আমাকে একটু সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ। তার ভিউয়ার্স দেখুন, এই যে কিছু কাপড় চোপড় ছিল সেগুলো আমি সুন্দরভাবে যেখানে যেটা রাখলে হয় সেটা সুন্দরভাবে ঝেড়ে ভাঁজ করে রেখে নিলাম আর আপনাদের সাথে একটু কথা শেয়ার করে নিলাম। এখন কিন্তু আমার একদম শেষ পর্যায়ে কাপড়গুলো গুছানোর ডান। এখন আমি চলে যাব আমার পরবর্তী কাজে। তার আগে এখনও আরেকটি কাপড় আছে, সেটা আমি এই যে হ্যাঙ্গারে রেখে দেই, কারণ এটা মানে একটা গেঞ্জি ছিল, সেটা এখানে তো রাখা যাবে না। ওকে আবার ওইখানে যদি রাখি তো মন খারাপ করবে, ওকে আলাদা করে রাখতে হয়, ও সবার সঙ্গে থাকে না, ও একটু আলাদা থাকে, বুঝলেন ভিউয়ার্স। তাই ওকে একটু আলাদা করে রাখলাম, রেখে চলে গেলাম পরবর্তী কাজে। আজকে একটু মনে করলাম যে ফ্রিজটা প্রতিদিনই মুছতে হয়, তা আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম, কারণ দৈনন্দিন কাজ কি করি সেটাই তো আপনাদের মাঝে শেয়ার করে দিই, তারই ধারাবাহিকতাই করছি ভিউয়ার্স। আপনারা দেখতে থাকবেন প্লিজ আর একটু সাপোর্ট করে দিবেন। এই দেখুন, আমি আজকে একটু নতুন নিয়মে মুছছি, ক্লিনারটা গুলে নিয়ে তারপরে আমি স্প্রে করে দিয়ে তাই একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। প্রতিদিন তো ভিজা ভাঙা দিয়ে শুকনো ভাঙা দিয়ে মুছে, আজকে একটু ব্যতিক্রমে মানে স্প্রে করে দিলাম ক্লিনার দিয়ে তারপরে একটা শুকনো ভাঙা দিয়ে সুন্দরভাবে মুছে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর পরিষ্কার হয়েছে। তারপরে চলে আসলাম সামনের যে দরজাটা ছিল সেই দরজাটা মোছার জন্য, কারণ এটা 2-3 দিন হয়ে গেছে একটু মোছা হয় না, মিস হয়ে যায় কাজ করতে করতে। যেহেতু এখন বেলা ছোট, মানে কাজ করে কুলানো যায় না সময়ের সঙ্গে, সময় যে কোথা থেকে চলে যায় বলতে পারেন ভিউয়ার্স। তারপরেও তো করতে হবে, কারণ বাসার কাজ ফেলে রাখলে তো হবে না, তাই তাড়াতাড়ি করে নিচ্ছি। প্রথমে একটা ফুল ঝাড়ু দিয়ে সুন্দরভাবে ঝেড়ে নিলাম, যেহেতু এটা 2-3 দিন ঝাড়া হয়নি, একটু ময়লা বেশি হয়েছে, তাই ফুল ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়ে এখন একটু স্প্রে করে দিব। স্প্রে করে দিয়ে সুন্দরভাবে আমি একটা কাপড় দিয়ে মুছে নেব, তাহলে আমার এই দরজাটি হয়ে যাবে নতুন। আমার দরজাটি কিন্তু প্রতিদিনই যখনই আমি মুছি তখনই নতুন হয়ে যায় বলতে পারেন। ব্যাস এই ফিলিংসটা কত ভালো, পুরাতন জিনিস প্রতিদিনই মোছার সময় নতুন হয়ে যায়, ফিলিংসটা একটা অদ্ভুত ব্যাপার না, আমার কাছে কিন্তু অদ্ভুত লাগে। তারপরে দেখুন ভিউয়ার্স, এই যে সেই সুন্দরভাবে ভাঙা দিয়ে মুছে নিচ্ছি। তারপরে পিছন পাটটা মুছলে হবে না, এই যে সাইডটাও মুছে নিচ্ছি। আপনারা লক্ষ্য রাখবেন ভিউয়ার্স, হ্যাঁ, কোথাও যেন বাদ না থাকে। এই তো বাদ ছিল, আপনারা তো বলে দেননি, তাই আমি কিন্তু স্প্রে করতে ভুলি নাই, বুঝলেন ভিউয়ার্স। এই যে সামনের পাটটা সেটাও স্প্রে করে নিলাম, এটাও মনে ছিল না, তো সেটাও করে নিলাম। এই পাশটাও স্প্রে করে নিলাম, নিয়ে এখন এটাও সুন্দরভাবে মুছে দেব। যেহেতু আমি একটু হাইটে ছোট, সেই জন্য মানে করতে যেয়ে উপরে হাতে পেতে একটু সমস্যা হয়, তারপরে কিন্তু আমি ছাড়ি না, মুছেই নেই সুন্দরভাবে। আপনাদের কেমন লাগে আমার কাজ কাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপরে আজকে বাজার থেকে নিয়ে আসলেও কিছু সিম, এই যে শীতের সবজি আনা হয়েছে, আজ প্রথম আনা হলো, যেহেতু দাম বেশি কিন্তু সিমগুলো অত্যন্ত জালি। তারপরে এই যে এগুলো হচ্ছে থানকুনি শাক, আমার খুবই প্রিয়, আজকে এইগুলো সংগ্রহ করলাম।
বললাম এইগুলো ভাজি করা হবে, আমার সবথেকে প্রিয় শাক। তারপরে এই যে শাকের সাথে দেওয়া হবে আলু কুচানো হয়ে গেছে, আলু দিয়ে সুন্দরভাবে এই থানকুনি শাকটা এখন ভাজি করা হবে, যেটা আমার অনেক ফেভারেট। তো চলুন রান্নায় চলে যাওয়া যাক। এখন এই যে মাছগুলি ছিল ফ্রিজে, ওই যে সেই দিন আনা হয়েছিল সিলভার কাপ মাছ, আপনাদের সাথে তো শেয়ার করছিলাম, সেই মাছটা আজকে ফ্রিজ থেকে বের করে এনে এখন সুন্দরভাবে ধুয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল, সেইটাই এখন এই যে ফ্রাই প্যানে দিয়ে সুন্দরভাবে ফ্রাই করা হচ্ছে। এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত আস্তে আস্তে দেওয়া হচ্ছে। এই দেখুন, ওর গায়ে যেন ব্যথা না লাগে, ব্যথা লাগলেই তো ও কাটা বের করে দিবে, আর সেই কাটাটা কোথায় বাঁধবে, আমাদের গলায় যায় কিন্তু বেঁধে যাবে। তারপরে এই যে মশলা পানি গরম করা হয়ে গেছে, গরম করা হয়ে গেলে সেই থানকুনি শাক আর আলু কুচানো সেইটা কিন্তু দিয়ে দিলাম। আপনারা তো সবাই জানেন যে মশলা পানি মানে কি কি দিতে হয়, সমস্ত মশলা যেগুলো শাকের দেওয়া যায়, লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ, এটা তো আপনাদের বলা লাগবে না, কারণ আপনারা আমার থেকে রান্না বেশিই জানেন। তাই আপনাদের মাঝে শুধু শেয়ার করছি যে কী রান্না করছে সেইটা। এই যে সিদ্ধ করা হয়ে গেছে মশলা পানি দিয়ে, এখন এই যে পেঁয়াজ রসুন দিয়ে ব্রাউন কালার করে তারের উপরে ছেড়ে দিলাম সেই থানকুনিগুলো দিয়ে এখন সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নেব। ভেজে নিলেই হয়ে যাবে আমার জন্য পারফেক্ট একটা পছন্দের রেসিপি। এই রেসিপিটা অনেক প্রিয়, এটা কিন্তু পেটের জন্য খুবই উপকার। এটা যদি আপনাদের সম্ভব হয় তাহলে আপনারা এটা কিন্তু খেতে পারেন, এটা শরীরের জন্য খুবই উপকার, এটা ভেষজ উপাদানে পরিপূর্ণ। তারপর আপনাদের দেখিয়ে দেয় ফাইনাল লুক। এই দেখুন ফাইনাল লুকটা দেখতে কত লোভনীয় আর দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু তেমন মজা হয়েছিল, কারণ আমি খাওয়ার পরে ভয়েস দিই, তো সেই কারণে আমি আপনাদেরকে বলতে পারি। তারপরে এই যে দ্বিতীয় রেসিপি রান্না করতে চলে আসলাম। সেই সিমগুলো বাচ্চা কাটা হয়ে গেছে, এখন সুন্দরভাবে মশলা কষিয়ে সুন্দরভাবে এখন নাড়াচাড়া করে দিতে হবে, কারণ আপনারা সবাই তো জানেন আমাদের বাসায় কষানো ছাড়া কোনো কিছুই রান্না করা হয় না। তারই ধারাবাহিকতায় এখন এটা সুন্দরভাবে কষানো হচ্ছে। সিমগুলো আজ প্রথম খাচ্ছি, যেহেতু অনেক দাম ছিল, এতদিন কিনা হয় না, আজকে আনা হয়েছে। আজকে সিমটাও কিন্তু আমার প্রিয়, মানে আজকের যে দুইটা রেসিপি সেইটা আমার অত্যাধিক প্রিয়, তাই তো আমি আপনাদের মাঝে সুন্দরভাবে শেয়ার করছি। সুন্দরভাবে কষিয়ে এখন কষানো হয়ে গেলে কি করতে হবে, এই যে ঢেকে দিতে হবে, দিয়ে দিলাম ঢেকে। তারপরে দেখা যাক আর কি করতে হবে। এই যে কষানো কিন্তু এখনও হয় নাই, এখন একদম লাস্ট পর্যায়ে চলে আসলাম, আর একটু বাকি। এই দেখুন পানিগুলো দিয়ে দিলাম, এখন পানি দিয়ে সুন্দরভাবে আর একটু নাড়াচাড়া করে দেব, দিলে আমার আজকের দুইটা রেসিপি হয়ে যাবে। তা ভিউয়ার্স দেখুন তো, আজকে শীতের নতুন সবজি আনা হয়েছে আমাদের বাসায়, কিন্তু রান্নাটা হচ্ছে কেমন হচ্ছে, কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আর ওই যে আমাদের জ্বালানা দিয়ে যে আলোটা আসে, সূর্যের আলো, এটা একটু বিরক্ত হয়ে যায়, কারণ কি করব, ওটা কোনোভাবেই বন্ধ করা যায় না, ওখানে কিছু দেওয়াই যায় না, অনেক চেষ্টা করি। প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। তারপরে এই দেখুন ওই যে মাছ তরকারির ভিতরে লুকাই দিচ্ছে, আপনারা যাতে না দেখতে পান। আপনারা দেখতে পাচ্ছেন না তো ভিউয়ার্স, দেখতে পেলে অবশ্যই বলবেন। তারপরে এই দেখুন এই যে এক এক করে সমস্ত মাছগুলি দিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে করে, যাতে এতে কোনো কাটা না বাঁধে, না ভেঙে যায়। তা ভিউয়ার্স যদি বাইরের কোনো শব্দ আসে প্লিজ আপনারা কনসিডার করে একটু কন্টিনিউ করবেন, কারণ ভয়েস দেওয়ার সময় অনেক বাইরের শব্দ আসতেই পারে। তারপরে ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে হয়ে গেল আমার রেসিপিটা। দেখুন ফাইনাল লুক দেখিয়ে দেয় কেমন হয়েছে, দেখতে কিন্তু দুর্দান্ত, খেতেও তেমন মজা হয়েছিল। যাই হোক ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানাতে ভুল করবেন না, পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।